আমাকে কিন্তু টিকটকের মধ্যে একটা ভাই কমেন্ট করছিল, ভাই এটা তো অনেক শক্ত মশলা, এই মশলা দিয়ে কাজ করলে তো কিছুদিনের মধ্যে কিন্তু অটোমেটিক কিন্তু খুলে পড়ে যাবে। আসলে ভাই আমরা ওয়ালগুলো অনেক সুন্দর করে ভালো করে ভিজাই নেই, সেই কারণে একটু শক্ত মাল দিয়ে কাজ করি, তাতে কোনো সমস্যা হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। কালকে আমরা কিন্তু ট্যাঙ্কির উপরে জলসার দিছিলাম, কিন্তু আজকে আমরা আর জলসার দেবো না। আরেকটা যেহেতু আমাদের বাকি ছিল ওইটা কিন্তু করব কয়েকদিন পরে। আগে কিন্তু নিচের প্লাস্টার কমপ্লিট করব, এরপর হচ্ছে যে উপরে করব। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের একটা হেল্পার এবং আমাদের আইনুল ভাই কিন্তু বালু তৈরি করতেছে। তো বালু তৈরি করা হয়ে গেলে কিন্তু আমরা প্লাস্টার শুরু করব। ভিতরে কিন্তু কাজ মোটামুটি অনেক আছে। আজকে মনে হয় না যে আজকে কমপ্লিট করতে পারবো, আজকে না পারলে কালকে করে কমপ্লিট করতে পারবো। কালকে কিন্তু আমাদের সারাদিনের কাজ থাকবে না, আজকে মোটামুটি ভিতরের কাজ কিন্তু কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। এই যে বাইরের ওয়ালটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কালকে করছিল আইনুল ভাই এবং আরেকজন, তারা দুইজন মিলে কিন্তু এই ওয়ালগুলা করছিল, কিন্তু ভিতরে এখনো বাকি আছে। তো ভিতরে আমরা এখন করব মূলত। তো চলেন আজকে আমরা কি কি প্লাস্টার করব এটাই আমি আপনাদেরকে আগে দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে লিন্টনের কিন্তু এখনো কাঠ কিন্তু খোলা হয়নি, এগুলো কিন্তু খুলতে হবে। এবং এই পাশে দেখতে পাচ্ছ ওয়াল যেটা আছে এটা কিন্তু প্লাস্টার করতে হবে আমাদেরকে। আর এই পাশে তো করা আছে, তোমরা দেখতো পরশু দিন কিন্তু আমরা করছিলাম যে এই পাশের ওয়ালগুলা। তো এই ওয়ালগুলা করবো, প্লাস এই পাশে লিন্টনগুলো আগে খুলবো, এরপর হচ্ছে যে এই পাশে কিন্তু প্লাস্টার করবো আজকে আমরা। যেহেতু হেল্পার এবং আইনুল কিন্তু মশলা তৈরি করতে আছে, তো এখন আমি কাঠগুলো খুলবো এবং ভালো করে ওয়ালগুলো ভিজাবো। তো ভিজানোর পরে কিন্তু গ্রাইন্ডিং দিয়ে দিলাম এবং মশলা তৈরি করে ফেলছে এবং মশলা কিন্তু এনেও ফেলছে অনেকগুলা। তো সর্বপ্রথম কিন্তু ভালো করে পায়া করে নিলাম 6টা, যাতে আমাদের প্লাস্টারটা 100তে 100 থাকে, যাতে কোনো ধরনের সমস্যা না হয় ওয়ালের মধ্যে পরবর্তীতে। তো আমরা ভালো করে যেহেতু পায়া করে নিয়েছি, তো এখন মশলা সাবার পালা। তো এখন চলেন মশলা সাবাই, এরপর হচ্ছে যে সুন্দর করে পাট্টা মারবো। আমাকে কিন্তু টিকটকের মধ্যে একটা ভাই কমেন্ট করছিল, ভাই এটা তো অনেক শক্ত মশলা, এই মশলা দিয়ে কাজ করলে তো কিছুদিনের মধ্যে কিন্তু অটোমেটিক কিন্তু খুলে পড়ে যাবে। আসলে ভাই আমরা ওয়ালগুলো অনেক সুন্দর করে ভালো করে ভিজাই নেই, সেই কারণে একটু শক্ত মাল দিয়ে কাজ করি, তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু তোমরা তো নরম বালু দিয়ে কাজ করো, এটা ভালো, নরম বালু দিয়ে কাজ করা কিন্তু অনেক ভালো, এটা আমি জানি। তো নরম বালু দিয়ে কাজ করো, তার কারণ হচ্ছে যে তোমার ওয়ালগুলো ভালো করে ভিজাও না, একটু শক্ত থাকে, মানে একটু শুকান থাকে। কিন্তু আমরা ওয়ালগুলো ভালো করে ভিজাই নেই, সেই কারণে একটু শক্ত মশলা দিয়ে কাজ করি। কিন্তু ভাই মেন জিনিসটা হচ্ছে ফিনিশিং। যদি ওয়ালগুলো ভিজা না থাকে তাহলে কিন্তু ভালো করে ফিনিশিং আসবে না, ফিনিশিংটাই হচ্ছে মেন। নরম মশলা দিয়ে কাজ করো, ওয়ালটা ভালো করে ভিজাও না, ফিনিশিং কিন্তু মোটামুটি ভালো আসে। কিন্তু আমরা ওয়ালগুলো ভালো করে ভিজাই নেই, কিন্তু একটু শক্ত মশলা দিয়ে কাজ করি, কিন্তু ফিনিশিং কিন্তু সেম আসে ভাই। আমি যে কথাটা বলছি কথাটা সত্য না মিথ্যা, তোমরা যদি আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবা যে পাট্টা মারছি, এতেই কিন্তু মোটামুটি অনেক ভালো ফিনিশিং আইছে। তার কারণ হচ্ছে ভাই আমাদের ওয়ালটা এখনও নরম আছে। মনে করেন আমাদের ইটটা এত ভালো করে যে ভিজাই নেই, মনে করেন ইট পানি সাইডে দেয়, মনে করেন যে শুকায় না, আমাদের ওয়ালগুলো তেমন একটা শুকায় না। এত যে শক্ত বালু দিয়ে কাজ করি, এরপরও কিন্তু ওয়ালগুলো শুকায় না। কিন্তু আমাদের এভাবেই কাজ আমি অনেক জায়গায় করছি, মাঝে মধ্যে নরম মশলা দিয়ে কাজ করি, কিন্তু ভাই ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমরা এভাবেই কাজ করি এবং অনেকজনকে দেখছি এইভাবেই কাজ করে। ভাই আমি ছোটোবেলা থেকে যেহেতু এভাবেই কাজ করি, এভাবে আমরা কাজ করে অভ্যস্ত এবং এভাবেই কাজ করি। কিন্তু আমি জানি যে সব থেকে ভালো হয় নরম মশলা দিয়ে। নরম মশলা দিয়ে কাজ করলে টিকসই অনেক বেশি দেয়। কিন্তু ভাই এটা আমরা হালকা একটু নরম মশলা দিয়ে কাজ করি, কিন্তু বেশি নরম না, এটা মোটামুটি কিন্তু নরম মশলা দিয়ে আমরা কাজ করি। এতটাও যে শক্ত তা না, মোটামুটি একটু হালকা নরম মশলা দিয়েও কাজ করি আমরা। আমি একটা আপনাদেরকে এক্সাম্পল ভাবে কথা বলি, সেটা হচ্ছে যে চায়নাতে কিন্তু মানুষ কাঠি দিয়ে ভাত খায়, কিন্তু আমরা হাত দিয়ে ভাত খাই। তার কারণ হচ্ছে যে ওদের বাবা মা কিন্তু ছোটোবেলা থেকে শিখায় যে কাঠি দিয়ে ভাত খাইতে হয়, এই কারণে তারা কাঠি দিয়ে খায়। দুটা কিন্তু কাঠি আছে, ওই কাঠি দিয়ে কিন্তু ভাত খায়। কিন্তু আমাদের বাবা মা কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু ভালো করে শেখায় যে হাত দিয়ে ভাত খাইতে হয়, কিন্তু আমরা হাত দিয়ে ভাত খাই। সেই কারণে আমার বাবা মা শিখায়, এই কারণে আমরা হাত দিয়ে ভাত খাই। কিন্তু তাদের বাবা মা শিখাচ্ছে কাঠি দিয়ে খাইতে হয়, সেই কারণে তারা কাঠি দিয়ে খায়। আশা করি জিনিসটা বুঝতে পারছো। ছোটোবেলা থেকে যেটা আমাদেরকে শিখায় আমাদের উস্তাদরা, আমরা সেমভাবে কিন্তু কাজ করি। কিন্তু ভাই যতটা দেখো যে স্ক্রিনের মধ্যে এতটা শুকনা, কিন্তু ভাই এতটা শুকনা না, আমাদের বালুগুলো মোটামুটি একটু রস থাকে, কিন্তু ওয়ালগুলো ভালো করে ভিজাই নেই, সেই কারণে আমাদের কাজ করতে সুবিধা হয়। কিন্তু নরম বালু দিয়ে কিন্তু কাজ করলে অনেক ভালো হয়। আমাদের কিন্তু ওয়ালগুলো কিন্তু প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি রয়েছে শুধু এই যে এটা সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্লাস্টার করতে হবে, প্লাস নেট ফিনিশিং দিতে হবে। এবং এই পাশে কিন্তু দুইটা কিন্তু 5 ইঞ্চি গাঁথুনি আছে, তো এগুলোও প্লাস্টার করতে হবে। তো এখন আমরা যাবো দুপুরের খাবার খেতে। এখন প্রায় দুইটা বাজে নাই, দুটা একটু কম আছে, মোটামুটি 1টা পার হয়ে গেছে। তো চলেন আগে দুপুরে খাবারটা খেয়ে আসি, এরপর হচ্ছে কাজ করব। তো দুপুরে খাবার খেয়ে এসে আমরা কাজ শুরু করছিলাম, এরপর কিন্তু ভিডিও করিনি, আর ভিডিও করার মতো কিন্তু মনেও ছিল না আমার কাছে, আইয়া খুব চাপে ছিলাম। এরপর হচ্ছে যে এই দুইটা কিন্তু প্লাস্টার করছি, প্লাস নেট ফিনিশিং দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কাজ কিন্তু কমপ্লিট, নেট ফিনিশিং দিয়ে দিচ্ছি। এখন বাজে ভাই প্রায় 7:30। বুঝতে পারছো, যে জায়গায় আমাদের 5:30 বাজার আগেই মাগরিব আজান দিয়ে দেয়, আমাদের ছুটি করা লাগে 5টা 10-15 মিনিটে, কিন্তু সে জায়গায় আমরা 7:30 বাজে এখন আমরা কাজ করতেছি। নেট ফিনিশিং দিতে আমাদের একটু টাইম লাগছে। তো যাই হোক, ওটা বড় বিষয় না, আমরা কাজটা কমপ্লিট করতে পারছি, এটাই বড় বিষয়। কাজ একটু বেশি করে দিলাম, এটা আমাদের গায়ে বাজ, মানে সারাদিন কাজ করি, একটু আধা ঘন্টা 1 ঘন্টা বেশি করে দিলাম, সমস্যা কি? তো আমরা আজ এই কাজটা কমপ্লিট করতে পারছি, এটাই অনেক।
আমরা যে কাজটা ধরি ওই কাজটা কিন্তু কমপ্লিট করি, একটু লেট হইলে হোক সমস্যা কি, আমরা কাজটা কমপ্লিট করতে পারি, এটাই আমাদের মনের মধ্যে একটা আলাদা একটা শান্তি বা আলাদা একটা মজা লাগে ভাই, আমরা যে কাজটা কমপ্লিট করতে পারছি। তো আমাদের যেহেতু রুমের কাজ কমপ্লিট, আমার সামনে একটা ওয়াল আছে, তো এই ওয়ালের পিছন সাইডে কিন্তু একটা জেনারেটরের মেশিন আছে, সেটার মধ্যে ওই পাশে কিন্তু একটা ওয়াল প্লাস্টার করা বাকি আছে, ওইটা সম্ভবত আমরা কালকে করব। দেখি আমি যদি করি তাহলে তো আমি আপনাদেরকে দেখাবো, আর যদি আমি উপরে যদি ট্যাঙ্কি করি তাহলে আমি আপনাদেরকে দেখাবো, যে ট্যাঙ্কির উপরে যে জলসারটা দেবো ওইটা আমি আপনাদের দেখাবো। যেটা করবো ওইটাই আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ।